ফুরিয়ার সিরিজে মুভ করব, যে একটা ফাংশনের ফুরিয়ার সিরিজের এক্সপানশনটা কিরকম হবে। তো দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে যে গতকালকে এসডব্লিউ দিয়েছিলাম, সবাই করতে পেরেছিল, ঠিক হয়েছিল এটা। দ্যাট ইজ আমাদের যে সেকেন্ড এক্সাম্পলটা ছিল, যে -L to L সাইন n π x/L সাইন m π x/L dx is equal to L if n is not equals to L. 0 n is not equal to, এটা কেউ করতে পেরেছিলাম? এটা আগের মতো করে করে ফেলবা, কারণ আমি আবারও বলতেছি এরকম ইন্টিগ্রেশন কিন্তু ডাইরেক্টলি এক্সামে থাকতে পারে। সো একটা করেছি আর একটা পারবো, এখন ডাইরেক্ট এক্সামের সময় গিয়ে করার চেয়ে আগে একবার প্র্যাকটিস করে দেন হচ্ছে এক্সামের সময় বসো। দেন 4 নম্বর যে ইন্টিগ্রেশনটা ছিল আমাদের, 4 নম্বর ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। সেই কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা হচ্ছে -L to L এক্সপোনেনশিয়াল অফ I n π x/L exponential of -I m π x divided by L dx. And now we need to evaluate this integral. So এই ইন্টিগ্রালটা ইভালুয়েট করার আগে, এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করার আগে আমাদেরকে হচ্ছে একটা জিনিস করতে হবে, যে আমরা আগের ম্যাথের ক্ষেত্রে যেটা করেছিলাম, যে এটাকে একটু সিম্পলিফাই করে নিয়েছিলাম, সিম্পলিফাই করে একটা শর্ট ফর্মে নিয়ে নিয়েছিলাম কিভাবে, সাবস্টিটিউশনের মাধ্যমে। সো লেট থিটা ইজ ইকুয়ালস টু পাই এক্স বাই, তো থিটা যদি হচ্ছে পাই এক্স বাই এল হয়, তাহলে ডিএক্স হবে কি এল বাই পাই ডি থিটা। এন্ড দেন আমাদের এই ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে এল বাই পাই -π to π, মানে এটা আগের ক্লাসে দেখিয়েছিলাম, e⁻i n থিটা e⁻−i m থিটা। এখানে আই হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। সো এখানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু ইমাজিনারি নাম্বার। মানে এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রুফ লিখে দিই, ম্যাথমেটিক্যালি লিখলে হচ্ছে বেটার। আই হচ্ছে বেসিক্যালি √(-1). সো এটা দিয়ে আমরা ইমাজিনারি নাম্বারটাকে বের করতে পারি। দেন এই ইন্টিগ্রেশনটাকে আমরা আবারও হচ্ছে সেম দুইটা কেসে ডিভাইড করে দেন আমাদেরকে সলভ করা লাগবে। সো দুইটা কেসে ডিভাইড করে কিভাবে সলভ করবো, ফার্স্ট কেস আমাদের n ইজ ইকুয়াল টু m। সো n যদি m এর ইকুয়াল হয়, তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা কি হবে, l বাই পাই -π to π exponential of I n theta exponential of -I n theta d theta. So these two terms are basically reciprocal of each other. So আমরা এটাকে কি বলতে পারি, যে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সো থাকবে হচ্ছে 1। সো দিস উইল বি L বাই পাই -π to π। এখানে হচ্ছে অড ফাংশন বা ইভেন ফাংশনের কোনো আইডিয়াটা আসবে না, কারণ এক্সপোনেনশিয়াল যে ফাংশনটা, সেই এক্সপোনেনশিয়াল ফাংশনটা কোনো অড বা ইভেন ফাংশন না, এটা হচ্ছে নিদার, দ্যাট ইজ এটা নাইদার এই আইদার অডও না ইভেনও না। সো এখন এখান থেকে যেটা হবে ডি থিটা, সো দিস উইল বি এল বাই পাই টাইমস টুয়াইস পাই, and then this will be twice L. So ultimately case 1, that is if n is equal to m, then our integration or the result of the integral becomes 2L. Then হচ্ছে case 2,
H2 তে কি ছিল, n is not equal to m, so n যদি m এর not equal হয় তাহলে সিচুয়েশন কি হবে, l by pi minus pi to pi exponential of I n theta exponential of minus I m theta d theta। এখন এটাকে হচ্ছে ফার্দার ক্যালকুলেশনের জন্য I need to introduce two formula, the formula of Euler, basically Euler formula for complex number. The Euler formula for complex number is basically e to the power I theta is equal to cos theta plus I sin theta. Similarly, e to the power minus I theta is basically cos theta minus I sin theta. So if we implement these two formula in the above integral, then our integration will become L by pi minus pi to pi, and then in case of e to the power I n theta, we will apply the first formula. The first formula will be cos n theta plus I sin n theta. Then the second formula is applied to the exponential of minus I m theta. So this will be cos m theta minus I sin m theta d theta. So this is our integral. Now এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে এই যে দুইটা টার্মস এর মাল্টিপ্লিকেশন আকারে আছে, এই মাল্টিপ্লিকেশন গুলোকে এক্সপ্যান্ড করে জাস্ট হচ্ছে তারপরে লিখতে হবে। দেন মাল্টিপ্লিকেশন গুলোকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমরা বলতে পারবো যে এই ইন্টিগ্রেশনের সলিউশনটা বা অ্যান্সারটা বেসিক্যালি কি হবে। সো মাল্টিপ্লিকেশনটাকে যদি আমরা হচ্ছে এক্সপ্যান্ড করি তাহলে প্রথমে থাকবে হচ্ছে cos n theta cos m theta, this is our first, and then the second will be I sin n theta cos m theta minus I sin m theta cos n theta প্লাস I square ভ্যালু হবে হচ্ছে -1 বিকজ আর I is equal to 1, so I square will be -1. So আমাদের এই ইন্টিগ্রেশনে যদি হচ্ছে এই দুটাকে আমরা মাল্টিপ্লাই করি মাইনাস I square আসবে, so I square ভ্যালু যদি -1 বসাই then it will be plus, so sin n theta sin m theta then d theta। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে বেসিক্যালি আছে হচ্ছে cos n theta and cos m theta। তো দুইটা cos ফাংশন একটা সিমেট্রিক ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। সো আলটিমেটলি যেহেতু n আর m is not equal to each other, that's why this integral will be 0. Same reason for sin n theta and sin n theta, symmetric interval, and yeah, the argument is different, that is n theta and m theta, n is not equal to m। আর এখানে হচ্ছে বেসিক্যালি একটা অড ফাংশন একটা ইভেন ফাংশন, সিমেট্রিক ইন্টারভাল 0, odd function even function symmetric interval again 0, so our integral will become L by pi 0 plus I times 0 minus I times 0 plus 0, so that is basically 0। So we can say that our integral will be minus L to L exponential of I n pi x by L exponential of minus I m pi x by L dx is basically 2L and 0, 2L is for n is equal to m and 0 is for n is not equal to m। So these are our four integrals, or four integration of orthogonality। এখানে orthogonality কেন আসলো, কারণ এই যে দেখো এখানে যদি n আর m ইকুয়াল না হয়, দ্যাট ইজ ফাংশন দুইটা যদি টোটালি আলাদা ফাংশন হয়, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের পরে রেজাল্ট কি আসতেছে বা ইনার প্রোডাক্ট নেওয়ার পরে রেজাল্ট কি আসতেছে, 0। দ্যাট ইজ আমরা যেটা বলতে পারি এই ফাংশন গুলা যদি এই যে আলাদা আলাদা ফাংশন গুলো, এই ফাংশন গুলো হচ্ছে অর্থোগোনাল টু ইচ আদার। সো এটা হচ্ছে আমাদের
এই পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এই অর্থোগোনালিটি অফ ফাংশনস। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ এক্সপানশন। তো একটা ফাংশনের ফুরিয়ার সিরিজ এক্সপানশন বেসিক্যালি কি হবে? সো ফুরিয়ার সিরিজ এক্সপানশনের জন্য জাস্ট আমি ফার্স্টে হচ্ছে এটার ডেফিনেশনটা লিখে দিচ্ছি, দেন হচ্ছে এটাকে এক্সপ্লেইন করতেছি যে আলটিমেটলি কেন এরকম হচ্ছে। তো সাপোজ লেট এফ অফ এক্স বি ডিফাইন্ড and determine outside the interval by f of x plus 2l is equals to f of x. Oh, that is the period of f of x is 2l. Then the Fourier series expansion f of x is equal to a naught by 2 plus সো ফুরিয়ার সিরিজের এক্সপানশনের জন্য প্রথমত আমাদের কন্ডিশন হতে হবে হচ্ছে কি, যে ইন্টারভালের মধ্যে ফাংশনটা ডিফাইন থাকতে হবে সেই ইন্টারভালটা হতে হবে তার পিরিয়ড, দ্যাট ইজ একটা পিরিয়ডিক ফাংশন হতে হবে। তার বেসিক রিজন হচ্ছে যে আমরা হচ্ছে একটা ফাংশনকে সাইন এবং কস ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, এন্ড সাইন এন্ড কস ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা পিরিয়ডিক ফাংশন। সো পিরিয়ডিক ফাংশন হওয়ার সুবিধা মানে যেটা হচ্ছে রাইট সাইডে যেহেতু আমাদের পিরিয়ডিক ফাংশন আছে, সো আমাদের ফাংশন এফ অফ এক্স কে এমন ভাবে কনসিডার করতে হবে যাতে সেটা একটা পিরিয়ডিক ফাংশনের মতো বিহেভ করে। আর ফুরিয়ার সিরিজ বেসিক্যালি টোটাল মানে হোল ইন্টারভালের ক্ষেত্রে কখনোই ডিফাইন করা হয় না, বা মানে এটাকে এক্সপানশন, ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা কখনোই হোল একটা ইন্টারভালের ক্ষেত্রে করা হয় না। এটা যেটা করা হয় সেটা হচ্ছে সাপোজ এটার মেইন কাজ হচ্ছে বেসিক্যালি সিগন্যাল প্রসেসিং, মানে আমরা যখন নেক্সটে পড়বো তখন দেখবো যে এটা হচ্ছে বেসিক্যালি সিগন্যাল প্রসেসিং এর কাজ করে। সো নয়েজে যেরকম ডাটা গুলো থাকে সেগুলোকে জাস্ট হচ্ছে আমাদের পিরিয়ডিক ফাংশনের মাধ্যমে যদি এক্সপ্লেইন করি তাহলে সেটা হচ্ছে প্রসেস হয়ে একটা ভালো ডাটার সেট তৈরি হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যেটা করতে হবে, একটা সিঙ্গেল ইন্টারভাল নিতে হবে। তো যে ইন্টারভালে আমি পিরিয়ডিক নিব সেই ইন্টারভালের মধ্যে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে ফুরিয়ার সিরিজ খুবই ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবে। বাট আমরা যদি সেই ইন্টারভাল থেকে অনেক দূরে চলে যাই, দূরে সরে যাই, তাহলে ফুরিয়ার সিরিজ ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে যেটা দেখতে হবে, ফুরিয়ার সিরিজ হচ্ছে বেসিক্যালি শর্ট ইন্টারভালে কোনো ফাংশনের যে বিহেভিয়ার সেটাকে টোটালি এক্সপ্লেইন করার জন্য ছোট ইন্টারভাল দাঁড়িয়েছে। এখানে যেমন ছিল হচ্ছে -l to l, তো এরকম ছোট ইন্টারভালের মধ্যে যদি কোনো ফাংশনের বিহেভিয়ারকে আহ ভালোভাবে এক্সপ্লেইন করতে চাই তাহলে আমরা হচ্ছে ফুরিয়ার সিরিজের মাধ্যমে সেটাকে এক্সপ্লেইন করতে পারবো। ওকে, সো ইনফ্যাক্ট ফুরিয়ার সিরিজ দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা দিয়ে আমরা যে কোনো এমন কোনো ফাংশনকে
মানে ডিসক্রাইব করতে পারি যে এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল না কিছু কিছু পয়েন্টে। এমন কিছু ফাংশন থাকে যেগুলো হচ্ছে কিছু পয়েন্টে ডিফারেন্সিয়েবল বা কন্টিনিউয়াস না। সেই ফাংশনকে যদি আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্লেন করি, তাহলে যেই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস ছিল না বা যেই পয়েন্টে ফাংশনের ভ্যালুটা আমরা পাচ্ছিলাম না, সেই পয়েন্টেও আলটিমেটলি আমরা ফাংশনের ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারবো। সো এটা আমরা নেক্সটে যখন এক্সাম্পল গুলো দেখবো তখন আর ভালোভাবে দেখতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপানশন, বিকজ আমাদের ফাংশনটা হচ্ছে কি এফ অফ এক্স। এই এফ অফ এক্স ফাংশন যেটা, সেটাকে আমরা হচ্ছে চাইলে এই প্রসেসের মাধ্যমে ফুরিয়ার সিরিজের মাধ্যমে সেটাকে এক্সপান্ড করতে পারি। এখানে যে ফুরিয়ার সিরিজটা, এখানে যে সিরিজের মাধ্যমে, সিরিজ মানে হচ্ছে এখানে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, আর ইনফাইনাইট সংখ্যক টার্ম সামেশন আকারে থাকবে। সো এখানে এই যে সামেশন আকারে ইনফাইনাইট সংখ্যক টার্মস আছে, দ্যাটস ওয়াই আমরা যেটা বলতে পারি যে এখানে ফুরিয়ার সিরিজের মাধ্যমে যখন এক্সপ্যান্ড করব, তখন বেসিক্যালি হচ্ছে একটা সিরিজ তৈরি হবে, যে সিরিজটা হবে হচ্ছে কজ এবং সাইন ফাংশনের। এই ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই এ নট, এন, বিএন, এইগুলা বেসিক্যালি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে এইগুলা হচ্ছে বেসিক্যালি আমাদের কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্ট গুলাকে আমরা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করব? এই কনস্ট্যান্ট গুলাকে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, এখানে আমাদের যেই ফাংশনটাই দেয়া থাকুক না কেন, আমাদের এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। আমাদের এখানে যেই ফাংশনটাই দেয়া থাকুক না কেন, আমাদেরকে সেই ফাংশনটাকে বেসিক্যালি ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে বেসিক্যালি যেটা হবে সেই সেভাবে আমরা হচ্ছে এ নট, এন, বিএন এই ফাংশনের কোএফিসিয়েন্ট গুলাকে ক্যালকুলেট করতে পারবো। সো এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন। কারণ আমরা ফুরিয়ার সিরিজ যদি এক্সপ্যান্ড করতে চাই, আমাদের এ নট এর ভ্যালু লাগবে, এ এন এর ভ্যালু লাগবে, বি এন এর ভ্যালু লাগবে। সো এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো? সো ক্যালকুলেশন অফ ফুরিয়ার কোএফিসিয়েন্ট। সো ক্যালকুলেশন অফ ফুরিয়ার কোএফিসিয়েন্ট। তো আমাদের এটাকে আমরা ধরো একটা ইকুয়েশন নাম্বার দিচ্ছি স্টার। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইজ ইকুয়ালস টু ওয়ান থেকে স্টার্ট করে ইনফিনিটি, মানে ইনফিনিটি পর্যন্ত যাবে, দেন মাঝখানে থাকবে হচ্ছে এন কজ এন পাই এক্স বাই এল এন্ড বিএন সাইন এন পাই এক্স বাই এল। এখন আমরা হচ্ছে এই স্টার যেই সংখ্যাটা আছে সেটাকে এখন আমরা ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেটিং দ্য ইকুয়েশন স্টার, মানে এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়েছি, ইন্টিগ্রেটিং স্টার উইথ রেসপেক্ট টু এক্স ফ্রম মাইনাস পাই টু পাই উই গেট। সো আমরা এখন বেসিক্যালি এখানে এই যে স্টার যে ইকুয়েশনটা ছিল সেটাকে এখন ইন্টিগ্রেট করবো একটা সিমেট্রিক ইন্টারভালের মধ্যে। সো সরি, মাইনাস এল টু এল হবে, বিকজ আমাদের যে ডিফাইন্ড রিজন, এখানে আমাদের ডিফাইন্ড রিজনটা হচ্ছে কি মাইনাস এল টু এল। দ্যাটস ওয়াই আমরা যে ইন্টারভালে ইন্টিগ্রেট করবো সেটাও হবে হচ্ছে সেম, কারণ যে ইন্টারভালে ফাংশনটা ডিফাইন্ড আমাদেরকে সেই ইন্টারভালে ইন্টিগ্রেশনটা করা লাগবে। সো দিস, দেন দিস উইল বি মাইনাস এল টু এল এফ অফ এক্স, এফ অফ এক্স dx is equals to 1 over 2 a naught minus L to L dx plus summation of n is equals to 1 infinity an minus L to L cos n pi x by L dx
প্লাস bn minus l to l sin n pi x by l dx। এখানে বেসিক্যালি কি করলাম, এখানে যে টোটাল টার্মস গুলো ছিল, বেসিক্যালি এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন হচ্ছে এখানে ইন্টিগ্রেট করব, যেহেতু সামেশন আকারে আছে, সো বেসিক্যালি ইন্টিগ্রেশন করলে ওই সামেশনের সবগুলো টার্মস এর উপরই বেসিক্যালি আমাদের ইন্টিগ্রেশনটা হবে। সো আমরা যখন হচ্ছে ইন্টিগ্রেট করব, তখন হচ্ছে আমাদের যেহেতু সামেশন আকারে আছে এই ফর্মটা, সো আমরা ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি প্রত্যেকটা টার্মের উপরেই সেই ইন্টিগ্রেশন গুলো আসবে। তো যেখানে an হচ্ছে কনস্ট্যান্ট, bn হচ্ছে কনস্ট্যান্ট, সেগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, শুধুমাত্র আমরা ফাংশনটাকে হচ্ছে ইন্টিগ্রেট করব। এখন সাইন হচ্ছে একটা অড ফাংশন, এই অড ফাংশনকে আমরা একটা সিমেট্রিক ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেট করতেছি। সো এই ইন্টিগ্রেশনের ভ্যালু কি আসবে, এই ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে ইকুয়াল টু 0। এখন এই ইন্টিগ্রেশনটাকে আমাদের সলভ করা লাগবে। সো মাইনাস এল টু এল, সো মাইনাস এল টু এল যদি আমরা করি, সো মাইনাস এল টু এল cos n পাই x বাই l dx। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে cos কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হচ্ছে কি sin n পাই x বাই l ডিভাইডেড বাই n পাই বাই l। কারণ এই n পাই বাই l হচ্ছে আমাদের এক্সট্রা, দ্যাট ইজ x এর সাথে মাল্টিপ্লাই আছে, সো এটা দিয়ে হচ্ছে আমাদের ডিভাইড হয়ে যাবে। সো এটা দিয়ে ডিভাইড করলে জাস্ট হবে হচ্ছে l বাই n পাই, মানে ডিনোমিনেটরে n পাই বাই l ছিল, সেটাকে জাস্ট অপোজিট করে লিখলে হচ্ছে কি হচ্ছে l বাই n পাই। সো l মাইনাস l। সো এখন এক্স এর ভ্যালু যখন আমি এল বসাবো, তখন আমার সাইন এন পাই সেটার ভ্যালু 0। এক্স এর ভ্যালু যখন আমি মাইনাস এল বসাবো, তখন সাইন এন পাই স্টিল আমাদের 0। সো আলটিমেটলি এইখান থেকে কি আসবে তখন, সো আলটিমেটলি এখান থেকে আসবে হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যান্সার আসবে 0, বিকজ জাস্ট বিকজ সাইন এন পাই ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড সাইন মাইনাস এন পাই ইজ ইকুয়াল টু 0। এই কন্ডিশনে যদি আমরা ইমপ্লাই করি, মানে ফাংশনের যে রেঞ্জ গুলো ছিল বা ইন্টিগ্রেশনের যে আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো ছিল, সেই আপার লিমিট লোয়ার লিমিট গুলোকে যদি আমরা সাবস্টিটিউট করি, তাহলে আমরা পাবো হচ্ছে একবার n বাই এল পাই সাইন এন পাই মাইনাস n বাই এন পাই সাইন মাইনাস এন পাই। সো সাইন এন পাই আর সাইন মাইনাস এন পাই দুইটার ভ্যালু হচ্ছে 0। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ফুরিয়ার এই কোএফিসিয়েন্টের ভ্যালু কি আসবে, এটার ভ্যালু কি আসবে 0। সো আলটিমেটলি এখন যদি আমরা হচ্ছে যে এই পার্টটুকুকে বাদ দিই, এখানে যে এক্সট্রা পার্টটুকু ছিল, এই এক্সট্রা পার্টটুকু যদি আমরা হচ্ছে বাদ দিই, তাহলে এখান থেকে কি আসবে মাইনাস এল টু এল f of x dx is equal to a naught by 2 minus l by l dx। সো বাকি টার্মস গুলো সব 0 চলে আসলো, জাস্ট বিকজ সাইন ইজ এন অড ফাংশন। এটা হচ্ছে অড ফাংশনের কন্ডিশন, এটা আমাদের ইন্টিগ্রেশন করার কোনো দরকারই নেই। অড ফাংশন যেহেতু, দ্যাটস ওয়াই সিমেট্রিক ইন্টারভালের মধ্যে ইন্টিগ্রেট করতেছি, সো দিস উইল বি 0। ইভেন ফাংশনের ক্ষেত্রে কেস কি হবে, ইভেন ফাংশন যেহেতু cos হচ্ছে একটা ইভেন ফাংশন, জেনারেলি হচ্ছে 2 টাইমস হওয়ার কথা ছিল, বাট 2 টাইমস যে এরিয়াটা বলা আছে, সেই এরিয়াটাই বেসিক্যালি 0 চলে আসছে। সো 0 থেকে পাই এর মধ্যে যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাই হচ্ছে 0 চলে আসছে। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলেও আলটিমেটলি আমাদের 0ই আসবে। সো এখান থেকে আমরা কি পাবো তখন, a নট বাই 2 টাইমস টুয়াইস l। সো এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস l টু l f of x dx is basically a naught l। সো এখান থেকে আমরা a naught এর ভ্যালু ইজিলি বের করতে পারবো। সো আওয়ার a naught এর ভ্যালু উইল বি, the value of a naught will be minus l f of x dx integrating from minus l to l।
তো এটা হচ্ছে আমাদের একটা ফুরিয়ার কোফিশিয়েন্ট, এই ফুরিয়ার কোফিশিয়েন্টটা হচ্ছে এ নট। আমাদের যেই টার্মটা ছিল আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যে এই ফার্স্ট যে টার্মটা এ নট, সেটাকে আমরা হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করে ফেললাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এ এন কে কিভাবে বের করতে পারি। এ এন এর সাথে মাল্টিপ্লাইড আছে হচ্ছে একটা কস ফাংশন। এখন ইন্টিগ্রেশন করার আগে যদি এর সাথে একটা সাইন ফাংশনকে মাল্টিপ্লাই, তাহলে তো কজ হচ্ছে নিজে একটা ইভেন ফাংশন, সাইন হচ্ছে একটা অড ফাংশন। কজ হচ্ছে নিজে একটা ইভেন ফাংশন, সাইন হচ্ছে একটা অড ফাংশন। মানে আমি যদি এই ফাংশনের সাথে কি বলে সাইন ফাংশনকে মাল্টিপ্লাই করে দেন ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের এ এন এর টার্মসটাই জিরো চলে আসবে। বাট আমরা কাকে ক্যালকুলেট করতে যাচ্ছি? এ এন কে ক্যালকুলেট করতে যাচ্ছি। সো আমাদেরকে বেসিক্যালি এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আমরা একটা জিনিস দেখেছিলাম, এই যে cos n পাই x বাই l, এর সাথে যদি আমি cos m পাই x বাই l কে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করি, যখন n আর m ইকুয়াল হবে তখন আমাদের l আসবে। তার মানে আমরা সেই কেসটার সাথে রিলেট করতে পারবো যে এখান থেকে যদি ইন্টিগ্রেট করার পরে আমরা কোনো ভ্যালু পাই, সেই ভ্যালু দিয়ে ভাগ করে দিলেই আমরা n এর ভ্যালু পেয়ে যাব। আবার সেখানে একটা সুবিধা হচ্ছে, আমরা যদি এই পার্টের সাথে cos m পাই x বাই l দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে আছে হচ্ছে sin n পাই x বাই l। তো তার সাথে আমি কাকে মাল্টিপ্লাই করতেছি? cos m পাই x বাই l। sin is an odd function, cos is an even function, so that's why ওই পার্টটা টোটালি জিরো চলে আসবে ইন্টিগ্রেশনের। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা ক্যালকুলেট করব হচ্ছে an। তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে মাল্টিপ্লাইং আরো মোর জেনারেল যদি আমরা লিখি, এখানে এফ অফ এক্স এর পরিবর্তে এখানে দিয়ে দিই হচ্ছে পুরো ইকুয়েশনটা, মানে এফ অফ এক্স এর ইকুয়েশন যেটা ছিল সেটা। তো এখানে যদি বোথ সাইড অফ স্টার বাই cos m by x and then integrating star from minus l to l, we get from minus l to l we get। সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা স্টিল মাইনাস এল টু এল ইন্টিগ্রেট করব এফ অফ এক্স ফাংশনকে, বাট এখন কে মাল্টিপ্লাইড আছে? cos m পাই এক্স ডিভাইডেড বাই এল। তো এটা দিয়ে মাল্টিপ্লাইড আছে, so এটা দিয়ে যখন মাল্টিপ্লাইড থাকবে তখন কি হবে? এ নট বাই টু, এখানেও কে মাল্টিপ্লাইড থাকবে? cos m পাই এক্স বাই এল ডিএক্স। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। দেন সেকেন্ড টার্মটা কি হবে? সামেশনের মাঝে যেগুলো আছে সেগুলা কি হবে? n is equals to 1 and then infinity। সো এই টার্মস গুলো যেটা হবে সেটা হচ্ছে n থাকবে, তার সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos n পাই x বাই l, cos m পাই x বাই l dx প্লাস bn প্লাস bn মাইনাস l to l sin n পাই x বাই l cos m পাই
x by l dx। তো আমরা এখানে বেসিক্যালি কি করলাম, আমরা আবার রিকল করি। এই যে টার্মটা, প্রথম টার্ম হচ্ছে যে আমাদের স্টার ইকুয়েশনটা ছিল f of x is equals to a naught by 2 an cos n pi x bn sin n pi x। তো আমরা প্রথমে হচ্ছে এই যে টার্ম cos m pi x by l cos m pi x by l cos m pi x by l cos m pi x by l, এই যে cos m pi x by l এই টার্ম দিয়ে আমরা সবগুলোকে হচ্ছে মাল্টিপ্লাই করেছি। মাল্টিপ্লাই করার পরে আমরা হচ্ছে মাইনাস এল থেকে এল ইন্টারভালের মধ্যে, যে মাইনাস এল থেকে এল ইন্টারভালের মধ্যে আমরা হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করেছি। সো ইন্টিগ্রেট করলে বেসিক্যালি এই ফর্মটা আসবে। এখন এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা জিরো আসবে, কারণ আমরা অলরেডি আগেই হচ্ছে এটাকে সলভ করে ফেলছি। যে আগের পার্টে হচ্ছে আমরা এটাকে সলভ করলাম, যে cos এর ইন্টিগ্রেশনটা করলে, দ্যাট ইজ এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের ভ্যালু কি আসতেছে, জিরো। সো দিস উইল বি এগেইন জিরো। তারপরে এই যে পার্ট, এই পার্টটা বেসিক্যালি কি, মাল্টিপ্লিকেশন অফ অড ফাংশন উইথ অ্যান ইভেন ফাংশন। So this term will be an odd function and we are integrating an odd function on a symmetric interval. So our integration will be the value of the integration will be basically 0. So bn এর পার্টটুকু টোটালি 0 চলে আসতেছে। এখন বাকি থাকছে হচ্ছে an। So ultimately বাকি যে টার্মস গুলো থাকতেছে সেটা আমরা আগে লিখি, মাইনাস এল এল f of x cos m pi x by l dx is equals to basically summation of n is equals to 1 to infinity an minus l to l cos n pi x by l cos m pi x by l dx। বাকি সব টার্ম হচ্ছে আমাদের ক্যান্সেলড আউট হয়ে গেছে। সো বাকি সব টার্ম যদি ক্যান্সেলড আউট হয়ে যায় তাহলে আমাদের যে টার্ম গুলো বাকি থাকে সেগুলো হচ্ছে এটা। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আবারও আমাদের দুইটা কেস আসতে পারে। এই ইন্টিগ্রেশনটাকে যখন আমরা সলভ করেছি, সো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি ছিল, এই ইন্টিগ্রেশনটাকে যখন আমরা সলভ করেছি তখন এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে বেসিক্যালি পিস ওয়াইজ ফাংশন হিসেবে ছিল এল ফর এন ইজ ইকুয়ালস টু এম, জিরো ফর এন ইজ নট ইকুয়ালস টু এম। সো এখানে এন এর ভ্যালু যখন ওয়ান হবে বা এন এর ভ্যালু টু হবে, এখানে ওয়ান থেকে ইনফাইনাইট পর্যন্ত সেটা যাচ্ছে, সেটা ওয়ান থেকে ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে। তার মানে n আর m এর ভ্যালু যখন ইকুয়াল হবে, in that only case this will be exactly equal to l, but in any other cases this will be 0. So এখানে n এর ভ্যালু 1 হলেও স্টিল সেটা 0, কারণ এই ইন্টিগ্রেশনের ভ্যালু n is not equals to m কন্ডিশনে পড়ে গেছে, so this will be 0. n এর ভ্যালু যখন 2 স্টিল 0, এভাবে করে যখন আমরা যেতে যেতে n is equals to m হবে, in that case this will not be 0, তখন cos m pi x by l cos m pi x by l dx, তো সেটার ভ্যালু হবে কি l। সো এই কনসেপ্ট যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই সামেশনটা তখন থাকবে না, কারণ সামেশনের মধ্যে হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ ছিল। সেই ইনফাইনাইট সিরিজের মধ্যে শুধুমাত্র একটা টার্ম ছাড়া বাকি সবগুলো ইন্টিগ্রেশনের ভ্যালু 0 চলে আসছে, কারণ যখন n ইজ নট ইকুয়াল টু m তখন বাকি যে ইন্টিগ্রেশন গুলা সেই ইন্টিগ্রেশন গুলো অটোমেটিক 0, কারণ cos ফাংশন বেসিক্যালি অর্থগোনাল। তো এটাকে আমরা যেটা লিখতে পারি, দিস ইজ মাইনাস এল টু এল f of x cos m pi x by l dx is basically am, যখন n এর ভ্যালু, when n is equal to m, এই কেসটাকে আমরা দেখতে যাচ্ছি, কারণ in case of n is equals to m this is not equal to 0. so n যখন m হয়ে যাবে তখন m, and this will be minus l to l cos
m pi x by l, এটা x স্কোয়ার দিয়ে দিলাম dx। সো এই ইন্টিগ্রেশন আর সলভ করা লাগবে না, এটাকে ডাইরেক্টলি আমরা এখান থেকে লিখতে পারি। সো দিস উইল বি মাইনাস l by l, minus l to l f of x cos m pi x by l dx is equals to l times a m। সো এখানে আমরা যেটা লিখতে পারি am is equals to 1 over l minus l to l f of x cos m pi x by l dx। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফুরিয়ার কোফিশিয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফুরিয়ার কোফিশিয়েন্ট। সো ফার্স্ট ফুরিয়ারটা আমরা ক্যালকুলেট করেছিলাম কিভাবে, জাস্ট আমাদের যে ইকুয়েশন নাম্বার স্টার ছিল যেটা, সেই ইকুয়েশন নাম্বার স্টারকে আমরা হচ্ছে জাস্ট একটা সিমেট্রিক ইন্টারভাল, দ্যাট ইজ যে ইন্টারভালে আমাদের ফাংশনটা পিরিয়ডিক বা যে ইন্টারভালে আমাদের ফাংশনটা ডিফাইন, সেই ইন্টারভালে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করেছিলাম। ইন্টিগ্রেট করার পরে আমরা পেয়ে গেছিলাম হচ্ছে কি, যে দিস ইজ বেসিক্যালি, ইন্টিগ্রেশন করার পরে আমরা কি পেয়ে গেছিলাম, যে an এর টার্মসটাও জিরো চলে আসতেছে, bn এর টার্মসটাও জিরো চলে আসতেছে, শুধুমাত্র থাকছে হচ্ছে কার্ডটা a নট এর। সেখান থেকে আমরা সলভ করে a নট এর ভ্যালু ক্যালকুলেট করেছিলাম। যখন আমরা an এর ভ্যালুকে ক্যালকুলেট করতে চাচ্ছি, তখন আমরা বেসিক্যালি কি করেছি, an এর টার্মসটা যাতে নন জিরো থাকে, দ্যাটস ওয়াই an এর টার্মস এর সাথে মাল্টিপ্লাইড আছে হচ্ছে একটা ইভেন ফাংশন। সো আমরা আরেকটা ইভেন ফাংশনকে নিয়ে আসছি, যাতে এখানে একটা নন জিরো কেস তৈরি হয়। আর bn এর সাথে ছিল অড ফাংশন, তার সাথে ইভেন ফাংশন মাল্টিপ্লাইড হওয়ার কারণে বেসিক্যালি হচ্ছে সেখানে জিরো চলে আসছে ইন্টিগ্রেট করার কারণে। সো এভাবে সলভ করার পরে আমরা আলটিমেটলি আমাদের am এর ভ্যালু, বা এটাকে মানে m যদি চেঞ্জ করে লিখি an এর ভ্যালুই বলতে পারি, সো an এর ভ্যালু বের করতে পারলাম। এখন এখান থেকে বলতো, এই পার্ট থেকে আমরা bn এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব, কি দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে? an এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য হচ্ছে cos n pi x দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, মানে m pi x by l। তো bn এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা কাকে দিয়ে মাল্টিপ্লাই করব? bn এর ভ্যালু ক্যালকুলেট করার সময় হিন্টস দিচ্ছি, an এর পার্টটাকে জিরো চলে আসতে হবে। তো an তো হচ্ছে একটা an অড এর সাথে, ফাংশন দিয়ে হ্যাঁ একটা অড ফাংশন দিয়ে গুণ করলে স্যার। হ্যাঁ, তো অড ফাংশন মানে হচ্ছে ধরো সাইন ফাংশন দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, যেমন এখানে হচ্ছে আমরা cos m pi x by l দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। তো একটা অড ফাংশন দ্যাট ইজ sin m pi x by l দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা বাকিটা পেয়ে যাব। সো আমি বাকিটা হচ্ছে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, বাকি ক্যালকুলেশনটা তোমরা করবা। দ্যাট ইজ মাল্টিপ্লাইং so then multiplying both sides of the star by sin m pi x by l and then integrating from minus l to l, we get, এখানে যেটা হবে সেটা হচ্ছে minus l to l f of x sin m pi x divided by l dx is equal to basically a naught by 2 minus l to l sin m pi x by l dx plus n is equals to 1 to infinity an minus l to l
cos n pi x by l sin m pi x by l dx plus bn sin n pi x by l sin m pi x by l dx. সো তখন যেটা হবে, এই পার্টটা হচ্ছে বেসিক্যালি multiplication of odd and even function, so the resulting function will be an odd function and symmetric interval integrate করতেছি, so this will be 0. এই পার্টটাও হচ্ছে একটা odd function, that's why symmetric interval integrate করার কারণে সেটা হবে 0. তো তখন এটা থেকে যেটা আসবে সেটা হচ্ছে আলটিমেটলি minus l to l f of x sin m by x by l dx is equal to basically summation of infinity n is equals to 1 bn minus l by l sin n pi x by l sin m pi x by l dx. তো আলটিমেটলি এই প্রসেসে যখন যদি আমরা সলভ করি, আবারও সেম জিনিস, n ইজ ইকুয়াল টু m যখন হবে তখনই আমাদের এই ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে হচ্ছে l. সো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে, এই ইন্টিগ্রেশনের ভ্যালু হবে হচ্ছে l if n is equals to m, 0 if n is not equals to m. সো আমরা আবারও এটাকে ওই ইন্টিগ্রেশন এই সামেশন সাইনকে যদি উঠিয়ে দেই তাহলে আমাদের যে ভ্যালুটা পাবো, the value of bn or bm will be 1 over l minus l to l f of x sin m pi x by l dx. তো বাকি ইন্টিগ্রেশনের পার্টটুকু হচ্ছে তোমরা করতে পারবা, তো সেটা হবে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে l. তো এটা, তো আমরা হচ্ছে তিনটা ফুরিয়ার কোফিশিয়েন্ট, দ্যাট ইজ আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপান্ড করার জন্য তিনটা ফুরিয়ার কোফিশিয়েন্টই হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের তো যে কোনো একটা ফাংশন গিভেন থাকবে, সেই ফাংশন থেকে আমাদের ফুরিয়ার সিরিজের মাধ্যমে সেটাকে এক্সপান্ড করতে হবে। তো এই এক্সপানশন করার আগে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখা লাগবে, যে এখানে দেখো সব জায়গায় প্রত্যেকটা ফাংশনের সাথে, তো আমি যদি হচ্ছে তিনটাকে একসাথে লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে a naught is equals to 1 over l minus l to l f x dx, n is equals to 1 over l minus l to l fx cos n pi x by l dx, bn is equals to 1 over l, মানে এখানে m এর পরিবর্তে আমরা n বসাচ্ছি, minus l to l fx sin n pi x by l dx. তো এই তিনটা থেকে আমরা একটা জিনিস যদি খেয়াল করি, আমাদের প্রত্যেকটার সাথে একটা ফাংশন মাল্টিপ্লাইড আছে সেটা হচ্ছে এফ অফ এক্স। প্রত্যেকটা কেসেই আমাদের একটা ফাংশন মাল্টিপ্লাইড আছে সেটা হচ্ছে এফ অফ এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, what will be the case if the function f of x is an odd function? তো ফাংশনটাকে যদি আমরা দেখে বুঝতে পারি, বা যেই ফাংশনটা গিভেন সেই ফাংশনটাকে দেখে যদি আমরা বুঝতে পারি যে দিস ইজ অ্যান অড ফাংশন, সো এই ফাংশন থেকে আমরা যেটা বলতে পারি যে যদি ফাংশনটা হচ্ছে একটা অড ফাংশন হয় তাহলে আমাদের সিচুয়েশন কি হবে, অড ফাংশন হওয়ার কারণে আমরা যখন এটাকে ইন্টিগ্রেট করব একটা সিমেট্রিক ইন্টারভালে, এ নট এর ভ্যালু কি আসবে, 0। সো এটা আমরা ইন্টিগ্রেট করতেও পারি, বাট এখানে যদি আইডেন্টিফাই করতে পারি এফ অফ এক্স ইজ অ্যান অড ফাংশন, তাহলে আমাদের আর ক্যালকুলেশন করাই লাগছে না, তখন আমরা ডাইরেক্টলি কি লিখতে পারবো,
তো আমরা তখন ডাইরেক্টলি লিখতে পারবো হচ্ছে যে এটা যেহেতু হচ্ছে অড ফাংশন, সো দ্য ভ্যালু অফ এ নট উইল বি 0। আর কার ভ্যালু 0 আসবে? কজ হচ্ছে একটা স্যার ইভেন এই এন ফাংশন। আসবে। হ্যাঁ, এন এর ভ্যালু আমাদের কি আসবে? এন এর ভ্যালু কি চলে আসবে? 0 চলে আসবে। সো আমাদেরকে তখন শুধুমাত্র ক্যালকুলেট করতে হবে কি, এফ অফ এক্স অড, সাইনও হচ্ছে একটা অড, সো অড টাইমস অড উইল বি ইভেন। সো আলটিমেটলি তখন আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে bn is equals to 2 by l minus l to l, f সরি 0 to l হবে, fx sin n by x by l dx। ওকে, তারপরে এখানে যদি আরেকটা কন্ডিশন হয়, if f of x is equals to even function, f of x যদি ইভেন ফাংশন হয় তখন যেটা হবে সেটা হচ্ছে a নোটের ভ্যালু তখন আর 0 হবে না, তখন যেটা হবে a নোটের ভ্যালু হবে কি 2 by l, that will be মানে 2 by l 0 to l f of x dx, জাস্ট এই যে সিমেট্রিক ইন্টারভাল ছিল সেটাকে 2 টাইমস 0 to l এর যে ইন্টারভাল সেটা দিয়ে মাল্টিপ্লাই করে লিখে দিতে পারতেছি। an এর ভ্যালু সেম, the value of an will be 2 by l 0 to l f of x cos n by x by l dx। 0 হবে কোনটা? শুধুমাত্র bn এর ভ্যালুটা, বিকজ f of x হচ্ছে ইভেন ফাংশন, f of x হচ্ছে আমাদের ইভেন ফাংশন and sin হচ্ছে আমাদের odd function, so ultimately even times odd will be an odd function, and odd function কে symmetric interval এ integrate করলে ultimately আমরা কি পাচ্ছি? 0 পাচ্ছি। ওকে, এই যে দুইটা টার্মস আমরা দেখলাম, এই যে দুইটা পার্ট আমরা দেখলাম, দ্যাট ইজ ফাংশন এফ অফ এক্স যদি হচ্ছে ইভেন হয় বা ফাংশন এফ অফ এক্স যদি হচ্ছে অড হয়, তখন আমরা বেসিক্যালি কিভাবে মানে সলভ করতে পারি। এই যে দুইটা কেস, এই দুইটা কেসকে বলা হয় হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। এটা একটা and এটা একটা, এটাকে বলা হয় হচ্ছে হাফ, আরেকটু নিচে লিখি। তো এই যে সিরিজটা এখানে দেখো bn এর পার্ট 0, তো আমরা যদি আমাদের এক্স্যাক্টলি স্টারের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনে আমি আসি, bn এর পার্ট 0 থাকলে শুধু আমাদের সিরিজ এক্সপানশনে শুধুমাত্র কজ এর পার্ট থাকবে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে কি হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ। আর উপরে যেটা আছে সেটাকে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে হাফ রেঞ্জ তো ফুরিয়ার সাইন সিরিজ, ফুরিয়ার কোসাইন সিরিজ এগুলো তো আমরা বললাম। এখন হাফ রেঞ্জ বলতে কি বুঝতেছি? হাফ রেঞ্জ মানে হচ্ছে দেখো প্রত্যেকটা কেসে আমার রেঞ্জ কিন্তু আর এখন মাইনাস এল থেকে এল নেই, সেটা 0 থেকে এল আছে। সো এইটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে যে আমাদের সাপোজ একটা ফাংশন হচ্ছে ডিফাইন্ড এমন ভাবে যে শুধুমাত্র এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, সো এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই, যেখানে আমাদের একটা ফাংশন হচ্ছে ডিফাইন্ড হচ্ছে এরকম, দিস ইজ 0 এন্ড দিস ইজ এল।
তো এই যে ফাংশনটা, আমরা এই ফাংশনটাকে ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপান্ড করতে যাচ্ছি, কিন্তু এটা কি পিরিয়ডিক ফাংশন? এটা তো পিরিয়ডিক ফাংশন না, রাইট? এটা তো পিরিয়ডিক ফাংশন না। তো তখন আমি এটাকে কিভাবে করবো, কারণ ফুরিয়ার সিরিজ তো পিরিয়ডিক ছাড়া কখনোই করা যায় না। দ্যাটস ওয়াই আমাদের যেটা করতে হবে, এখন আমরা আর হচ্ছে শুধুমাত্র ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো না, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করতে হবে। তো সেই এক্সপ্যানশনটা কিরকম হবে? সেই এক্সপ্যানশনটা হবে এরকম। এটাকে আমরা দুইটা ওয়েতে এক্সপ্যান্ড করতে পারি। একটা হচ্ছে এই মাইনাস এল থেকে এল ইন্টারভালের মধ্যে আমরা ফাংশনটাকে হচ্ছে একটু ডিফাইন করব। মাইনাস এল থেকে এল ইন্টারভালের মধ্যেও আমরা হচ্ছে কি করব, ফাংশনটাকে ডিফাইন করব। তো ফাংশনটাকে যদি মাইনাস এল থেকে এল ইন্টারভালের মধ্যে আমরা ডিফাইন করি, তো ডিফাইনটা দুই ভাবে করতে পারি। এক, দিস ইজ আওয়ার এফ অফ এক্স ফাংশন। সো আমরা এটাকে যেটা করতে পারি, মেক এফ অফ এক্স অড, অর মেক এফ অফ এক্স ইভেন। সো আমরা এই দুইটার যে কোনো একটা কেস এখানে অ্যারাইজ করতে পারি, কারণ ফুরিয়ার সিরিজ কখনোই পিরিয়ডিক ফাংশন ছাড়া কখনোই ফুরিয়ার সিরিজকে এক্সপ্যান্ড করা যায় না। ফুরিয়ার সিরিজ করা যায় না, তার রিজন হচ্ছে ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন হচ্ছে বেসিক্যালি সাইন আর কজের মাধ্যমে এক্সপ্যানশন, আর সাইন এন্ড কজ হচ্ছে বেসিক্যালি আমাদের পিরিয়ডিক ফাংশন। দ্যাটস ওয়াই আমাদের এই এফ অফ এক্স যে ফাংশনটা, এটা যদি পিরিয়ডিক হয় দেন ফাইন, উই আর গুড টু গো। বাট যদি পিরিয়ডিক না হয়, তখন আর আমরা হচ্ছে ফুল রেঞ্জ ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারবো না, হাফ রেঞ্জে করতে হবে। দ্যাট ইজ, তখন আমাদেরকে এই এফ অফ এক্স ফাংশনকে আইদার অড ফাংশন তৈরি করতে হবে অর ইভেন ফাংশন তৈরি করতে হবে। আমরা যদি অড ফাংশন তৈরি করি, তাহলে হচ্ছে সেটা ফুরিয়ার সাইন সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। যদি ইভেন ফাংশন তৈরি করি, তাহলে ফুরিয়ার কোসাইন সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সামথিং লাইক দিস। সো মানে আমি জাস্ট বুঝাতে চাইলাম যে আলটিমেটলি দুইটাই সেম। সো এটা হচ্ছে একটা ইভেন্ট রিপ্রেজেন্টেশন। তো এখন মাইনাস এল থেকে এল পর্যন্ত যদি সে টোটালি ডিটারমিন করতে পারে, তাহলে জিরো থেকে এল পর্যন্ত যে ফাংশনটা ছিল সেটাকে তো অবভিয়াসলি সে রিপ্রেজেন্ট করতে পারবে। মাইনাস এল থেকে এল পর্যন্ত যে রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে যেই ফাংশনটা আছে, যে ইভেন্ট ফাংশনটা আমরা তৈরি করলাম, সেটাকে যদি ফুরিয়ার সিরিজ টোটালি এক্সপ্লেন করতে পারে, তাহলে অবভিয়াসলি জিরো থেকে এল পর্যন্ত যেই রেঞ্জ, সেটাকেও এক্সপ্লেন করতে পারবে। কারণ আমাদের গোল তো হচ্ছে এটাই, জিরো থেকে এল পর্যন্ত যেটা থাকবে সেই রেঞ্জটার মধ্যে কি ফাংশনের বিহেভিয়ার, সেটাকে আমাকে পিরিয়ডিক ফাংশন দিয়ে ডিটারমিন করা। অথবা আমরা এটাকে এভাবে করতে পারি, ধরো এই ফাংশনটা হচ্ছে এরকম আছে, আমরা হচ্ছে এখানে এমন ভাবে ডিফাইন করলাম যাতে হচ্ছে আমাদের জিরো থেকে এল পর্যন্ত দেয়া আছে, এবং জিরো থেকে এল পর্যন্ত যদি কনসিডার করি, দিস ইজ নট এ ইভেন অর নট এন অড ফাংশন। সো জিরো থেকে মাইনাস এল পর্যন্ত এটাকে এমন ভাবে ডিফাইন করা হলো যাতে এই যে ফাংশনটা সেটা একটা অড ফাংশন হয়েছে। সো এই প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে তখন, যখন কোনো ফাংশন পিরিয়ডিক হবে না, তখন বেসিক্যালি আমাদেরকে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের মাধ্যমে আমাদের সলিউশন গুলাকে ফাইন্ড আউট করতে হবে। আমাদেরকে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের মাধ্যমে আমাদের সলিউশনটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা হচ্ছে এখন কিছু ম্যাথ করব ফুরিয়ার সিরিজের। ম্যাথ গুলো একটু বের করে নিই, দেন স্টার্ট করি। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেন সেটা হচ্ছে,
find the Fourier coefficient corresponding to the function. So এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা, রাইট দ্য করেসপন্ডিং ফুরিয়ার সিরিজ। তো আমরা বেসিক্যালি এখন এই কোশ্চেনটাকেই সলভ করব। তো আমরা এখন বেসিক্যালি হচ্ছে যে এই কোশ্চেন যেটা আছে সেটাকে হচ্ছে এখন সলভ করব। সো সেটাকে আমরা এখন কিভাবে সলিউশন করতে পারি? তো আমাদের ফার্স্ট যে কেস, ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে বেসিক্যালি বের করতে বলছে কি এ নট, এন এন্ড বিএন। এখন দেখো এই ফাংশনটা কিন্তু কোনোভাবেই অড বা ইভেন ফাংশন না। এই ফাংশনটা কোনোভাবেই অড বা ইভেন ফাংশন না। এখানে যদি 0 না থেকে -3 থাকতো তখন সেটা অড ফাংশন হতো, অথবা 0 না থেকে যদি সেটা 3 থাকতো ইন দ্যাট কেস সেটা ইভেন ফাংশন হতো, বাট এটা অড বা ইভেন কোনো ফাংশনই না। তো আমাদেরকে তিনটেই কোফিশিয়েন্ট এখানে ক্যালকুলেট করা লাগবে। তো প্রথম কোফিশিয়েন্ট হচ্ছে এ নট। সো এ নট উইল বি 1/L। তো এখানে আমাদের এল এর ভ্যালু কি দেওয়া আছে, পিরিয়ড 2L ইজ ইকুয়ালস টু কত, 10। সো আওয়ার পিরিয়ড উইল বি 10, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এল এর ভ্যালু আসবে হচ্ছে 5। সো 1/5 ইন্টিগ্রেট করব -5 থেকে 5 পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স। -5 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করলে এফ অফ এক্স এর ভ্যালু 0। সো বাকি টার্ম নিয়ে আমাদের কনসিডার করার কোনো দরকার নেই, সেই পার্টটুকু 0 চলে আসবে। সো দিস উইল বি 1/5 0 to 5 টাইমস 3। এটা কিন্তু হচ্ছে আবার ই না, কি বলে ওই, এটা কিন্তু ডিভাইডেড না। তো দিস উইল বি 3 ডিএক্স। সো এটা হবে হচ্ছে 3/5 টাইমস 5, দ্যাট ইজ। তো এটা হচ্ছে আমাদের এ নোটের ভ্যালু। দেন আমাদের এ এন এর ভ্যালু কি আসবে? তো আমাদের এ এন এর যে ভ্যালু সেটা হবে হচ্ছে 1/5 -5 to 5 এফ অফ এক্স cos n বাই এক্স ডিভাইডেড বাই 5 ডিএক্স। আবারও হচ্ছে -5 থেকে 5 এর মধ্যে -5 থেকে 0 পর্যন্ত হচ্ছে 0। সো দিস উইল বি 1/5 and then 0 to 5 3 cos n by x by 5 dx। সো এটাকে আমরা যদি সলভ করি আমাদের যে সলিউশন আসবে সেটা হচ্ছে 3/5 and then
5 by n pi, and the other will be sine n by x by 5. তো এখানে 5 আর 0 যেটাই বসাই না কেন, 0 বসালে সাইন 0, দ্যাট ইজ 0, 5 বসালে সাইন n পাই, সেটাও আমাদের 0। সো আলটিমেটলি এই কোএফিসিয়েন্টের ভ্যালু কি আসবে? 0। ঠিক আছে, সো এই কোএফিসিয়েন্টের ভ্যালু কি আসবে? 0। দেন আমরা যদি bn কে ক্যালকুলেট করি, সো দিস উইল বি 1/5 minus 5 to 5 f of x sin n by x by 5 dx। সেখান থেকে আমাদের অ্যান্সার কি আসবে? 1/5, 0 to 5, 3 times sine n pi x by 5 and then dx। এখন এই টার্মটা 0 হবে না, কারণ এটাকে যদি আমরা ইভালুয়েট করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে -5/n pi cos n pi x by 5, আর এর পাশে হচ্ছে 5 and 0। যখন cos 0 এর ভ্যালু হচ্ছে 1 আর cos n pi এর ভ্যালু হচ্ছে -1 to the power n, সো এটাকে যদি আমরা লিখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 3/5, and then this will be -5/n pi, and then 5 বসালে হচ্ছে cos n pi পাচ্ছি, so this will be -1 to the power n, and মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 0 বসালে কি পাবো? 5/n pi টাইমস 1। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার ভ্যালু, এটাকে যদি সিম্পলিফাই করি, 3/n pi, মানে এখানে যেটা করেছি সেটা হচ্ছে cos n pi, তার ভ্যালু হচ্ছে কত? -1 to the power n, কারণ n এর ভ্যালু 0 আসলে cos 0, দ্যাট ইজ 1, n এর ভ্যালু 1 আসলে cos pi, দ্যাট ইজ -1, n এর ভ্যালু 2 আসলে twice pi, দ্যাট ইজ আবার 1। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে -1 to the power n। এখন 3/n pi টাইমস 1 মাইনাস মাইনাস 1 to the power n। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার, দ্যাট ইজ আমাদেরকে এখানে কোফিশিয়েন্ট গুলা বের করতে বলছে। যে কোফিশিয়েন্ট গুলাকে আমরা ক্যালকুলেট করলাম, a0, an এন্ড bn, এই তিনটা কোফিশিয়েন্ট আমি ক্যালকুলেট করলাম। এখন আমি হচ্ছে ফুরিয়ার সিরিজটা লিখবো। সো সিরিজটা জাস্ট ভ্যালু গুলাকে বসায় দিলেই হচ্ছে হয়ে যাবে। সো দ্য ফুরিয়ার সিরিজ এক্সপানশন অফ দ্য ফাংশন উইল বি, a0 এর ভ্যালু ছিল হচ্ছে 3, সো ইট উইল বি 3/2 প্লাস 3/2 প্লাস an এর ভ্যালু 0, সো cos এর পার্টটা টোটালি 0 চলে আসবে, প্লাস summation of n is equals to 1 to infinity 3/n pi 1 minus minus 1 to the power n, and then sin n pi x by, এভাবে রেখে দিলেই হবে, এটাই আমাদের অ্যান্সার। সো আলটিমেটলি আমরা একটা সিরিজকে, একটা ফুরিয়ার, কি বলে, একটা ফাংশনকে তার ফুরিয়ার সিরিজ এক্সপানশনের মাধ্যমে এই প্রসেসে লিখতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের আগে যে ফাংশনটা ছিল এই ফাংশনটা জিরোতেও ডিফাইন্ড ছিল না, জিরোতে একটা ডিসকন্টিনিউটি ছিল, -5 এন্ড +5 এই দুইটা পয়েন্টেও একটা ডিসকন্টিনিউটি ছিল, বা এই পয়েন্টে ফাংশনের বিহেভিয়ার গুলা কি হবে সেটা কিন্তু আমরা কেউ ক্যালকুলেট করতে পারতাম না এই ফাংশনটা, এই গিভেন ফাংশনটা দিয়ে। বাট এখন আমরা যে ফাংশনটা দেখতেছি আমরা হচ্ছে একে ফুরিয়ার সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। এখন একটা জিনিস খেয়াল করো, এই ডিসকন্টিনিউটি গুলা কিন্তু এখন আর এক্সিস্ট করছে না। তার রিজনটা হচ্ছে যে আমরা যখন এটাকে সলভ করতেছি তখন আলটিমেটলি এখন কি আসতেছে, আমরা যদি হচ্ছে এখানে এক্স এর ভ্যালু বসাই, সাপোজ আরেকটা কোশ্চেন, আমি কোশ্চেনটা পরে লিখতেছি, কোশ্চেনটা, আচ্ছা কোশ্চেনটা লিখে দিই আগে, সেটা হচ্ছে হাউ উইল
ওকে, সো আমরা বেসিক্যালি হচ্ছে এখানে যেটা যাচ্ছি সেটা হচ্ছে হাউ শুড এফ অফ এক্স বি ডিফাইন্ড এট এফ এক্স ইজ ইকুয়ালস টু -5 and x is equals to 0 and x is equal to minus in order that the Fourier series will converge to f of x for minus, মানে আমরা হচ্ছে এই যে ডিসকন্টিনিউটি গুলো ছিল, এই ডিসকন্টিনিউটি গুলোতে এখন আমরা দেখতে যাচ্ছি যে আলটিমেটলি কিভাবে ডিফাইন থাকা উচিত। সো এখন দেখো, এক্স এর ভ্যালু যদি তুমি হচ্ছে 0 বসাও, সো এক্স এর ভ্যালু যদি তুমি হচ্ছে সাপোজ -5 বসাও, সো আচ্ছা এটা এল হবে না, এটা হবে হচ্ছে 5, কারণ আমরা তো এখানে এল এর ভ্যালু জেনে গেছি। সো দিস উইল বি 5, সো দিস উইল বি, এখন আমরা যদি এখানে এক্স এর ভ্যালু বসাই, এক্স এর ভ্যালু -5 যদি বসাই তাহলে সাইন এর ভ্যালুটা 0 চলে আসবে। সো at x is equals to -5, f of x is equals to 3/2, at x is equals to 0, still sine এর value 0, so f of x is equals to 3/2, at x is equals to 5, f of x also চলে গেছে। আচ্ছা, সো 3/2 হবে। সো আলটিমেটলি এই তিনটা ডিসকন্টিনিউটি পয়েন্টে যদি আমাদের ভ্যালু 3/2 হয়, তাহলে আমরা হচ্ছে আলটিমেটলি ওই ফাংশনটাকে ফুরিয়ার সিরিজের মাধ্যমে বা এমন ভাবে এক্সপ্যান্ড করতে পারবো যে এটা কনভার্জ করবে একেবারে টোটাল ইন্টারভাল, দ্যাট ইজ -5 থেকে স্টার্ট করে 5 পর্যন্ত কোনো ডিসকন্টিনিউটি আমাদের থাকবে না। ওকে, আচ্ছা, so আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমি আরো কিছু এক্সাম্পল করাবো ফুরিয়ার সিরিজ এবং হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের, দেন হচ্ছে আমরা অন্য টপিকে মুভ করব। দেন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আজকে?